হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। তো শীতের সকালে কিন্তু অনেক কিছু বিছানার পরে থাকে। গরমকালে কিন্তু কিছুই থাকে না। জাস্ট ২ টা বালিশ বা ১ টা বালিশ থাকবে। শীতের সকালে দেখেন না বিছানা ভর্তি খেতা, কম্বল, বালিশে ভরা। তো আমি আজ সবকিছু একটু সুন্দর মতোই করে নিব। সবকিছু একটু গুছাই গেছিল, এই কারণে হচ্ছে আমি আবার সবকিছু উঠাই আবার ঝেড়ে-ঝুড়ে আবার নতুন করে বিছাবো। যেহেতু আমার বাচ্চা আছে, ও সারাদিন বসে থাকে, এরপর এই কারণে একটু নেমে চলে আসে নিচের দিকে। এই কারণে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আগে এইটা করে নিলাম। আর আমার কাছে মনে হয় যদি বিছানাটা সুন্দর মতো গোছানো থাকে তাহলে মনে হয় রুমটা বেশি সুন্দর দেখা যায়। আর বিছানা যদি এলোমেলো থাকে রুমটার সৌন্দর্য একেবারে মাটি হয়ে যায় আর কি। তো ভাবতেছি রুমটা একটু ডেকোরেশন করব, এখন না কিছুদিন পর একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। সবারই মন চায় রুমটার ভিতরে ঢুকলে একটা আলাদা শান্তি লাগবে। ওইখানেই দিন শেষে কিন্তু ওই রুমটাই কিন্তু সব ওইখানেই থাকতে হয়। তো ভাবতেছি রুমটা একটু সুন্দর মতো ডেকোরেশন করব মনের মতো, এই আর কি। তো এই যে ঘুম থেকে উঠে আমি কম্বলটাও গুছিয়ে নিলাম। দেখেন না কত বড় একটা কম্বল আমি কতটুকু করে গুছিয়ে ফেলেছি। এটা একজনের থেকে শিখেছি, আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি, এই আর কি। আমি কিন্তু অনেক কাজই তার থেকে শিখেছি, এই আর কি। এখন খুব সুন্দর মতো এই যে গুছিয়ে নিলাম বিছানাটা। এখন রুমের অবস্থা ইটা দেখাবো। দেখেন আমি শুধু রুমটা গুছাইছি, বিছানাটা গুছাইছি, তাতেই রুমটা অনেক সুন্দর লাগতেছে। আর এই যে ট্রাঙ্গের পরে রেখেছি খেতা, কম্বল। বিছানার পর অত কিছু রাখলে আমার কেন জানি ভালো লাগে না, এই আর কি। এরপর হচ্ছে এই যে রুমটা সুন্দর মতো দেখাচ্ছিলাম। আর যদি রুমটা গোছানো থাকে আমার বারবার দেখাইতে ইচ্ছা করে। দেখেন না কী অবস্থা, আমি শুধু জাস্ট বিছানাটা গুছাইছি আর নিচের অবস্থাটা দেখেন। এখন এগুলো গুছাইতে হবে, দেখলেই মনে হয় ও বাবা কত ঘুম থেকে উঠে এরকম দেখলে কেমন লাগে বলুন তো। ওই দিন রাত্রে ভালো লাগতেছিল না, এ কারণে আমি ঘুম পড়ে গিয়েছিলাম। আমি প্রতিদিন রাত্রেই সব কিছু গুছাই রাখি। তো দেখেন কী অবস্থা আমার রুমের। তো এখন আমি সব কিছু চেঞ্জ করে খুব সুন্দর মতো রুমটা পরিপাটি করে ফেলবো। এখন হচ্ছে আমি টেবিলটার উপরে এই যে একটা ওড়না বিছিয়ে নিয়েছি, তারপরে এই যে একটা কর্মুরে একটা কাগজ দিয়েছি, এটা কি জাতীয়, এটার পরে মনে করেন পানি পড়লে নিচে যাবে না। যেহেতু এখানে পানির জগটা রাখি, এখান থেকে পানি নিতে গেলে বারবার পানিটা পড়ে যায়। তলের যে একটা ওড়না বা সুতি কিছু দিলে ওটা ভিজে যায়, কারণে আমি চেষ্টা করি অল্প একটু জায়গার ভিতরে হলেও এরকম একটা দেওয়ার, যাতে পানিটা নিচে না পড়ে। এরপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম, ছেলের জামা কাপড়, আমার বোরকা। এখন একটু বাজারে যাব, তো সব কিছু গুছিয়ে রাখলাম যাতে খাওয়া দাওয়া করেই রওনা দিতে পারি। এই যে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, আমার চুনো পাউডার যেটা বলে ওইগুলোও গুছিয়ে নিলাম। একদিকে হচ্ছে আমার আলনাটা গুছিয়ে নিলাম। সব কিছু গোছানো এখন শেষ, ঘরটাও ক্লিন করে নিয়েছি। এখন শুধু এই যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। 1 পিস মাংস, একটু আলু ভর্তা আর একটা ডিম, এটাই দিয়ে সকালের খাবার খাবো। সকালে আমরা এরকম ভাজি ভর্তাই খাই। সকালে খুবই কম খাবার খাওয়া হয়, দুপুরবেলা একটু বেশি ভারী খাবার খাওয়া হয়। এই যে এগুলো খাওয়া দাওয়া করে এগুলো সব কিছু ধুয়ে নিব, ধুয়ে আমি চলে যাব বাজারের উদ্দেশ্যে। বাজারে কিছু কাজ ছিল, এই যে আমার ছেলে আমি দুজনই রেডি হয়ে চলে গেলাম। বাজারে কিছু কাজ ছিল, ব্যাংকে কিছু কাজ ছিল, তারপর কিছু কেনাকাটা ছিল। এই কারণে আমার ছেলে আর আমি চলে যাচ্ছিলাম। তো ভ্যানে উঠে পড়েছি। এখন বাজারে যেয়ে তো ওইভাবে ভিডিও করা যায় না, তো বাজার থেকে কি কি কিনলাম সেটাই শেয়ার করি। এই যে শাশুড়ি মার জন্য 2টা জুতা কিনলাম, আর হচ্ছে কিনেছিলাম একটু তার, রুমে একটা লাইট লাগাবো। আর এইদিকে হচ্ছে একটু ফল কিনে নিলাম, এটা শুধু ছেলের জন্য। আর যেহেতু আমি সপ্তাহে একবার হলো বাজারে যাই কিছু না কিছু দরকারে, তখন আমি ফল কিনি। একবার বেশি করে আমি ফল কখনোই কিনি না, এই আর কি। তো তারপর বিকেলবেলা চলে গেলাম একটু বড়ই খাইতে। এখন বড়ইর সিজন, যদি বড়ই না খাই তাহলে কি হয় বলেন তো। কিছুদিন পর তো আর বড়ইগুলো পাবো না, এই কারণে দেখেন না কত সুন্দর বড়ই, আর এই বড়ইগুলো এত ভালো ছিল। আর একটা কথা না বললেই নয়, আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু সবাই আমাকে খুবই ভালোবাসে, খুব সাপোর্ট করে। দেখেন আমি এখানে বড়ই পাড়তেছিলাম, আমার চাচি শাশুড়ি বললো আয় তোকে ভিডিও করে দিই। আমার চাচি শাশুড়ি ভিডিও করতেছিল, আর এক চাচি শাশুড়ি দৌড়ে গিয়ে নিয়ে এসেছে বিট লবণ, এইখানে আমি বড়ই খাবো এই জন্য। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।